বন্ধু বান্ধব মিলে একটা গ্রুপ করে যদি এখানে আসতে চান তাহলে কিন্তু লিখন ভাইয়ের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অথবা ওই যে নিচে ভিডিও নিচে দিয়ে দিচ্ছি ওনার ফোন নাম্বার। আপনারা ওনাকে ফোন দিবেন, আপনার কতজন গেস্ট আসবেন আপনারা ওনাকে বললে ওনারা অ্যারেঞ্জ করে ফেলবেন, এবং নদীর মাছ এটা ওনারা অ্যারেঞ্জ করে দিবেন। তো এই নদীর পাশে বসে আপনারা এরকম একটা চা খেতে পারবেন, আশা করি এটা খুব চমৎকার হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য এক নতুন জায়গার একটা সন্ধান দিব। এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ধানসিঁড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্লাস ধানসিঁড়ি সুইটস। তো এইটা যে জায়গাটায় আসেন আমি আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? এখানে এটা শুধুমাত্র এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে গতকালকে ঈদুল ফিতরে, আর এই জায়গাটা হচ্ছে রংপুর থেকে অনেকটা ভেতরে। জায়গাটার নাম হচ্ছে গঙ্গাচড়া বলে এটাকে, ঠিক আছে? গঙ্গাচড়া। তো এইখানে এটা উদ্বোধন হয়েছে, চলেন দেখি। এখানে হঠাৎ করে আসতে আসতে এই পাশে একটা নদী আছে, দেখতে পেলাম যে এখানে খাবার একটা রেস্টুরেন্ট হয়েছে। তো চলুন আমরা দেখি যে এখানে কি কি পাওয়া যায়। আসেন, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে এখানে চায়ের ব্যবস্থা আছে। এখানে আপনার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে 22 পদের চা পাওয়া যায়। এখানে আচ্ছা। 22 পদের চা পাওয়া যায়। মাশাআল্লাহ। আপনাদের সবচেয়ে স্পেশাল চা কোনটা? এখানে আমাদের সবচেয়ে এডিবল চা। Edible চা। হ্যাঁ, চাও খাবেন, কাপও খাবেন। আচ্ছা, এটা স্পেশাল। চাও খেতে পারবেন, কাপও খেতে পারবেন। স্পেশাল। আচ্ছা, বাটার চা, এটাও স্পেশাল। বাটার চা এটাও স্পেশাল। এডিবল চা যেটা, ঠিক আছে, ওটা আমাকে একটু কাপটা দেখান তো। কাপটা কিরকম? কাপটা কি আছে অ্যাভেলেবল এখন? এখানে কাপটা অর্ডার দেওয়া লাগে। ও অর্ডার দেওয়া লাগে, মানে আজকে এই মুহূর্তে পাচ্ছি না, এটা পরবর্তীতে কেউ আসলে পাবে। সেটা প্রাইসটা কত? এটা হচ্ছে 80 টাকা। 80 টাকা। 80 টাকা। আচ্ছা, 80 টাকা হচ্ছে পাবেন এডিবল চা। কাপও খেতে পারবেন, চাও খেতে পারবেন। এটা কবে থেকে শুরু হবে আপনাদের? এটা আমাদের চা বা আমাদের মহাজন চার এটা কাপের একটা করতেছে, অতি শীঘ্রই আমরা পাবো। আচ্ছা, ইনশাআল্লাহ। কিছুদিনের আর মধ্যে আজকে খাওয়ার মতো স্পেশাল কি আছে আজকে চা? আজকে খাওয়ার মধ্যে বাটার চা, বাটার চা, তান্দুরি চা। তো আমরা বাটার চা, তান্দুরিটা ওকে। উনি সাজেস্ট করতেছে তান্দুরি চা, বাট আমি বাটার চাও ট্রাই করব। আসেন আমরা দুটোই ট্রাই করি, দেখি কোনটা মজা। ঠিক আছে, ঠিক আছে, আমাদেরকে আপনি দুটোই পরিবেশন করেন, আমরা ট্রাই করে দেখি। চলেন, আসেন। এখানে মাটির কাপ দেখতে পাচ্ছেন, এখানে কিছু সিরামিক কাপ, কিছু মাটির কাপ। এই চাটা কি আপনারা মাটির কাপে দিচ্ছেন, পরিবেশন করছেন না? ওকে, এটা মাটির কাপে পরিবেশন হচ্ছে। Okay. এটা কি দিচ্ছেন? আচ্ছা, এটা দুধ দিচ্ছে ওনারা, গুঁড়া দুধ। এটা কি দিচ্ছেন? এটা হরলিক্স। হরলিক্স, ওকে, দুধ হরলিক্স। এটা চিনি নাকি না আটা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কফি মেড। ও আচ্ছা আচ্ছা, কফি মেড দেয়া হচ্ছে, চকলেট সিরাপ। ওকে, কাঠবাদাম, কাজু বাদাম, এটা কাঠবাদাম এবং কাজু বাদাম। গুঁড়ানো করা আছে। এটা কি? এটা হচ্ছে স্ট্রবেরি সিরাপ। স্ট্রবেরি সিরাপ, ওকে। ওকে, এই হচ্ছে আমাদের চলে আসলো তান্দুরি চা। মাশাল্লাহ, চলেন আমরা ট্রাই করে দেখি। এই হচ্ছে আমাদের চলে এসেছে তান্দুরি চা। এখানে অনেক কিছু মিক্স করা। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে কি চমৎকার একটা ভিউ। আমরা একটা নদীর পাশে বসে আছি। ঢাকা শহরে কোলাহলের মধ্যে আপনারা নিশ্চয়ই এরকম কোনো ভিউ সঙ্গে চা, গরম চা, এটা এনজয় করাটা আসলে খুব, কল্পনা করাও এটা খুব ডিফিকাল্ট। বাট এই জায়গায় আসলে আপনারা ওই দিকটা একটু দেখাও, আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন।
এখানে বেড়ানোর জন্য চমৎকার স্পট, এবং আমরা একেবারে নদীর খুব কাছাকাছি আছি। এখন ইচ্ছা করলে আমরা নেমে, এই যে এখানে সিঁড়ি আছে, আপনারা সিঁড়ি দিয়ে নেমে আপনারা নদীতে চাইলে গোসল করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এখানে আজকে অনেক ভিড়, ঈদের দ্বিতীয় দিন আজকে। তো এর মধ্যে আমরা ট্রাই করে দেখি, তারপরে আমি আপনাদেরকে বলছি যে এটা আপনাদের জন্য রিকমেন্ডেড কিনা। ঠিক আছে, চাটা চুমুক দিয়ে দেখি। বিসমিল্লাহ। ওয়াও, চমৎকার চমৎকার। আপনারা খেলে খুবই আনন্দিত হবেন, না খেলে অবশ্যই মিস করবেন এটা। খুবই স্মুথ এবং খুবই ফ্লেভারফুল, অসাধারণ। আমি এটা আপনাদেরকে রিকমেন্ড করছি। এই চাটা আপনারা খাওয়ার জন্য অবশ্যই আসবেন এখানে। এবং ঠিক আছে, এটার জায়গাটা মহিপুর বলে এটাকে, এই জায়গাটার নাম হচ্ছে মহিপুর। তো এটা হচ্ছে তিস্তা নদী, যে নদীটা নিয়ে আমাদের অবশ্য একটু, এই তিস্তা নদী নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পাশের দেশের সঙ্গে কিছুটা এই নদী নিয়ে কিছুটা ঝামেলা আছে। এটার অনেক সময় দেখা যায় যে এটার পানি থাকে না, শুকিয়ে যায়, ঠিক আছে, বা ওভারফ্লো হয়, এটা আপনারা জানেন। তো এই নদীর পাশে বসে আপনারা এরকম একটা চা খেতে পারবেন। আশা করি এটা খুব চমৎকার হবে। ঠিক আছে, ওয়াও, অসাধারণ আনএক্সপেক্টেড। এরপরে এটা শেষ করে আমি আপনাদেরকে অন্য আরেকটা চা, ওইটা আমি অর্ডার করব এবং সেটা আমি টেস্ট করে আপনাদেরকে বলবো যে কোনটা বেটার বা কোনটা বেস্ট আপনাদের জন্য। সো সঙ্গে থাকুন। ভাইয়া, আপনার এখানে আসতে গেলে ঠিকানাটা বলেন, কিভাবে মানুষ আসবে? আমার এখানকার ঠিকানা হচ্ছে রংপুর, যে ব্যাংকের মোড় আছে, ব্যাংকের মোড় থেকে ডাইরেক্ট আমাদের রোড হচ্ছে মহিপুর, বুড়িহাট মহিপুর। আচ্ছা, মহিপুর ব্রিজের মোকাই আমাদের হোটেল আর কি অবস্থান, একেবারে নদীর পাশে, একবারে নদীর ওপরেই। রাইট। আর তিস্তা যে ব্রিজ আছে, ব্রিজের মোকাই আমার হোটেল। অনায়াসে আমাকে অতি সহজেই। আপনার নামটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ লিখন মিয়া। ঠিক আছে, লিখন ভাই। এখন লিখন ভাই আমাদেরকে একটু ঘুরাই দেখাবে যে কি কি থাকছে ওনাদের এই রেস্টুরেন্টে। চলেন একটু। এখানে হচ্ছে চটপটির ব্যবস্থা রাখছেন আপনারা। চটপটিটা কি শুধু ঈদের জন্য নাকি এটা? না, আমার এটা চটপটি অল টাইম থাকেই যায়। অল টাইম চটপটি থাকবে। আচ্ছা, চটপটি। আচ্ছা, ওখানে দেখতে পাচ্ছি গ্রিলের একটা মনে হয় ব্যবস্থা। গ্রিল আছে, গ্রিল আসবে নাকি? আসবে, আচ্ছা। আর এখানে হচ্ছে ভাতের ব্যবস্থা আছে। জি। এখানে ভাতের ব্যবস্থা আছে এই মুহূর্তে। তারপরে খিচুড়ির ব্যবস্থা আছে, ভুনা খিচুড়ি। আচ্ছা, ভুনা খিচুড়ির ব্যবস্থা আছে। তারপর ফুচকা হবে, কয়েকটা আইটেমের ফুচকা আপনারা পাবেন এখানে। ফুচকাও পাবেন আপনারা। এটা ফুচকার মধ্যে কয়েকটা আইটেম আছে। দই ফুচকা হবে, গাজর ফুচকা, সবজি ফুচকা, টমেটো ফুচকা, তারপর আবার দইয়ের কয়েকটা আইটেমের ফুচকা হয় আমাদের এখানে। আর কি যেটা যেভাবে চাবে সেভাবে। লিখন ভাই আমাদেরকে ঘুরায় একটু দেখাইলো যে যেহেতু উদ্বোধন হয়েছে, সবকিছু একেবারে যে আজকেই পারফেক্ট হবে বা 2-1 দিনের মধ্যে সবকিছু গুছাই ফেলবে সেটা না, হয়তো একটু সময় লাগবে। পয়লা বৈশাখে যদি আপনারা আসেন তাহলে লিখন ভাই আপনাদের জন্য খুবই স্পেশাল এখানে ব্যবস্থা রাখছে। আপনারা এখানে নদীটা দেখায় দাও, ঠিক আছে, আপনারা নদীর মাছ খেতে পারবেন, ঠিক আছে, এবং আপনাদের প্রিয়জনকে নিয়ে আপনারা এখানে ঘুরতে পারবেন, ঘুরে আসতে পারবেন। নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে এখানে, সবচেয়ে বড় কথা। হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যদি শহর থেকে কেউ ঘুরতে আসে বা অন্য জায়গা থেকে ঘুরতে আসে, শুধু ফোন বললেই যে আমরা আসতেছি, হ্যাঁ, যেটা খাবে আমরা সেই অ্যারেঞ্জমেন্টটা ততক্ষণে তাদেরকে করে দিতে পারবেন ওনারা। রাইট। আপনারা যদি প্ল্যান করেন যে অনেকে মিলে, বন্ধু বান্ধব মিলে একটা গ্রুপ করে যদি এখানে আসতে চান,
তাহলে কিন্তু লিখন ভাইয়ের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অথবা ওই যে নিচে ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি ওনার ফোন নাম্বার। আপনারা ওনাকে ফোন দিবেন, আপনার কতজন গেস্ট আসবেন আপনারা ওনাকে বললে ওনারা অ্যারেঞ্জ করে ফেলবেন, এবং নদীর মাছ এটা ওনারা অ্যারেঞ্জ করে দিবেন। হ্যাঁ, এটা আমার ভিউয়ারদের জন্য এটা খুবই একটা সুখবর, ঠিক আছে? সো আপনারা অবশ্যই যারা আসতে চান এখানে প্ল্যান করছেন, আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আসতে হবে আরও বিস্তারিতভাবে। সো আপনারা এখানে চলে আসবেন, ওনারা এখানে খাবারটা ট্রাই করবেন। ওনার চা কিন্তু অনেক মজা, আমি মানে যে চাগুলো উনি খাইয়েছে খুবই মজা এখানে, এবং আমি আশা করি যে পহেলা বৈশাখে ওনার এখানে অনেক মজাদার, কারণ এখানকার নদীর মাছ তো অসাধারণ, এবং সেইটা আপনাদেরকে উনি পরিবেশন করবেন এবং আপনারা এই ভিউটাকে এনজয় করতে পারবেন। সো এখানে দেখতেই পাচ্ছেন মানুষের আনন্দ, ঈদের আনন্দ মানুষের, ঠিক আছে? তো লিখন ভাই ধন্যবাদ, ঠিক আছে? দোয়া রাখবেন ইনশাল্লাহ, ঠিক আছে? দোয়া করবেন, হ্যাঁ, যেন আমি আমার অবস্থান থেকে ইনশাল্লাহ সর্বসাধারণ বা যারা এখানে আসবে তাদেরকে যেন সঠিকভাবে আপ্যায়ন করাতে পারে, হ্যাঁ, সামাজিক সেটাই, যাতে আপনাদেরকে সার্ভিসটা দিতে পারে, আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।